শুভ সকাল, কেমন আছো সবাই? মনের সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে এই ভিডিওটি দেখছো সকলেই খুব ভালো রয়েছো। আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার, আর সকাল থেকে বলতে পারো সকালে মেন দরজায় জল দেওয়া থেকে শুরু করে চা করা পর্যন্ত সমস্ত কাজগুলো আজকে এগিয়ে নিয়েছি। তারপর হচ্ছে এখন এই যে চাটা নিয়ে বসেছি চা খেতে। আর ভিডিওটা এখন থেকে শুরু করলাম, পুরো ভিডিওটা সাথে থেকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো চাটা খাওয়া হয়ে গেছে, আর এদিকে হচ্ছে রেডি হয়ে নিয়েছি, বিছানাটাও ঠিকঠাক করে নিয়েছি। তারপরে যে যাব হচ্ছে মেয়েকে নিয়ে স্কুল। শুভ গেল হচ্ছে টিউশন, তো ওকেই বললাম যে নিয়ে চলে যেতে একেবারে। তো ও বললো কি যে সব সময় কি সম্ভব, তো ঠিক আছে যখন সম্ভব নয় তো তখন আমি ভাবলাম আমি নিয়ে যাই। তাছাড়া ওর বাবা তো ডিউটিতে রয়েছে, আজকে মর্নিং শিফট, তো সেই কারণে এখন আমিই যাচ্ছি ওকে স্কুলে নিয়ে। যে রেডি করে নিয়েছি, আমি নিজেও রেডি হয়ে গেছি। আর এখন বৃষ্টি পড়ছে আজকে প্রচণ্ড, মানে সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম তখন ঝিরিঝিরি হালকা হালকা পড়ছিল, তবে এখন অনেকটাই বৃষ্টি পড়ছে। তো সেই জন্যই আর কি ছেলে বললো যে আমি নিজে রেনকোট পরবো, তারপর ওকে নিয়ে যাবো। আর একটু মানে অন্য দিনের থেকে মানে স্কুল টাইমটা একটু হয়তো লেটে গেলেও চলবে, তবে ও একটু তাড়াতাড়ি বেরোলো, তো সেই কারণে আর কি নিয়ে গেল না। তো এখন আমাকে কি নিয়ে যেতে হবে, তো চলো এখন একে রেনকোটটা পরিয়ে দিই। পরিয়ে হচ্ছে এই যে এখন যাব হচ্ছে স্কুলে নিয়ে। তো চলো এই যে তালাগুলো নিয়ে নিই, আর এখন মেয়েকে স্কুলে দিয়ে আসি, এসে পরে হচ্ছে বাদবাকি কাজগুলো সব হবে। তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো মেয়েকে নিয়ে গেছিলাম স্কুল পৌঁছাতে, দেখতে তো পারলে তোমরা যে স্কুলে গেছিলাম সকালবেলা। এই চাটা খেয়ে নিই রেডি হয়ে গেলাম মেয়েকে স্কুলে পৌঁছাতে। তো যাওয়ার পর হলো কি, স্কুলে নিয়ে গেলাম, এত মানে রেডি হয়ে ঘরের তালা চাবি দিয়ে যেতে হলো আমাকে। তো গেলাম, যাওয়ার পর হচ্ছে দেখছি একজনের কি বেরিয়ে আসছে, একজন স্টুডেন্ট। দিয়ে ওকে জিজ্ঞেস করলাম যে স্কুল, বললো যে মিস বলেছে যে এখন বৃষ্টির জন্য হবে না আর কি। তারপরও গেলাম, আরও বেশ কিছুজন ছিল তারাও গেল। তো সবাইকে আর কি ফিরিয়ে দিচ্ছে যে বৃষ্টির জন্য স্কুল হবে না। সেই জন্য একটা বড় গাড়ি আছে, মানে গাড়ি বলতে অটো মতো বড় অটোগুলো আছে, সেখান থেকে অনেকগুলো বাচ্চা আসে। তো সেই গাড়িটাও এসেছিলো, না আসা নয়। তো সেখানেও ওই অটোটাকেও আর কি ফিরিয়ে দিল যে স্কুল হবে না বৃষ্টির জন্য। যাই হোক, তো কী আর করা যাবে, তো ঘুরে চলে এলাম। এসে পরে এই যে ছাতা ওইদিকে রেখে দিলাম, ছাতাটা গাড়ির উপরে শুকোনোর জন্য। ওইদিকে মেয়ের রেনকোটটা খুলে টাঙিয়ে রেখে দিলাম, আর মেয়েকে বললাম স্কুল ট্রেসগুলো খুলে নিয়ে একটুখানি পড়তে বসতে। তবে বাড়িতে তো আর সেভাবে সকালবেলা এখন পড়তে বসবো না, একটু বসবো আর কি, তারপর হয়ে যাবে পড়া। তো তারপর হচ্ছে আমি ঝাঁটপাট দিয়ে নিয়েছি, বিছানাটা তো পরিষ্কার করেই গেছিলাম। আর এখন হচ্ছে ঝাঁটপাট দিয়ে নিয়ে এদিকে হচ্ছে বাসনগুলো এই যে কয়েকটা রয়েছে, এগুলো হচ্ছে মেজে নিলাম আর এখন ধুয়ে নিচ্ছি। আর তারপর হচ্ছে ওইদিকে ঘরটর মুছবো আর করবো, ওগুলো তো করবো। আর বৃষ্টি বৃষ্টি মানে কি বলবো, আর যা অবস্থা হচ্ছে না, এত বৃষ্টি, মানে আষাঢ় মাস এর আগেও পেরিয়েছে, তবে এত বৃষ্টি মনে হয় না হয়েছে এবছর যেরকম বৃষ্টি হচ্ছে। তো বাসনগুলো তো ধুয়ে নিলাম, তারপর ওই যে নিচে যে মানে ওই যে রান্নাবান্নাগুলো যেখানটাতে রাখি আমি, তো সেখানটা একটু জল ঢেলে ভালো মতো ধুয়ে নিলাম। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তো ওইদিকে মেয়েকে স্কুল থেকে মানে পৌঁছাতে যখন গেছিলাম, তো আসার সময় হচ্ছে কয়েকটা দূর্বাও তুলে নিয়ে আসলাম, কারণ বৃষ্টির মধ্যে আর কতবার করে বেরোবো বাইরে। তার জন্য দূর্বাগুলো একবারে নিয়ে এসে রেখে দিলাম। আর এদিকে হচ্ছে বটি থেকে শুরু করে এই ঝুড়িগুলো যেগুলো ঢাকা দিয়ে রাখি, এদিকে আলু ছোলা হয়, ছোলনাটা, তার সাথে এই যে সারাশি টারাশি এগুলো বললাম এই যে আঁশপেঁয়াজ হয়, তো সবটা এখানে রাখা থাকে। তো বললাম একটুখানি একটু ধুয়ে নিই, ধুলে আর কি একটু পরিষ্কারও লাগে। আর মাঝে সাঝে হচ্ছে বুটি টুটিগুলো ধুলে আর কি ভালো হয়, পরিষ্কার লাগে দেখতে। তো যাই হোক, এগুলো একটু মেজে ঘষে পরিষ্কার করে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে হচ্ছে এই নিচটাতে হচ্ছে এখন রেখে দেবো। তারপর ঘরটা মুছে নিয়ে যাব স্নান করতে। এভাবে যদি আরও 2-4 দিন বৃষ্টি চলতে থাকে না, তাহলে আলমারির অর্ধেক জিনিসপত্র বের করে পড়তে হবে। কারণ কালকে তো এত বৃষ্টি হয়েছে যে কালকে কোনোরকম কোনো জামা কাপড় শোকায়নি বলতে গেলে, সমস্তটাই ভেজা রয়েছে। আর আজকেও তো কোনোটা মিলতে পারেনি এখনও, ওগুলো আজকে মানে বেশি কাচা ধোয়া ছিল না, ওই 2-1টাই ছিল নিজেরগুলো মতো, তো ওগুলো হচ্ছে ভেজা। তো 2 দিনের কাপড় এখনও পর্যন্ত ভেজা রয়েছে। বাকি হচ্ছে এভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু যত আছে মানে আলমারিতে টুকটাক মানে বের করে পড়তে হবে আর কি। যাই হোক, কোনো রকমে আর কি স্নান টান করার পর ওদিকে কাপড় চোপড় তো মিলিয়ে এমনি রেখে দিয়েছি সবটা টাঙিয়ে। আর নিচে গিয়ে হচ্ছে জল ফুল সমস্তটা তুলে নিয়ে আসলাম পুজোর জন্য। তবে কি জানো তো, বাসনগুলো কয়েকদিন থেকে ধুতে পারছি না বৃষ্টির জন্য, কারণ ঠাকুর ঘরের বাসনগুলো তো আমি ওই সিঙ্কের মধ্যে মাজি না, কারণ ওটাতে যেহেতু আমাদের নিজেদের এঁঠো বাসন টাসন ধোয়া হয়, সেই জন্য ঠাকুরের বাসনগুলো আমি সিঙ্কের মধ্যে মাজি না। দেখতে পাও তোমরা হয়তো অনেক ভিডিওতে দেখেছো যে আমি বাইরে হচ্ছে কলে ধুয়ে আসি। তবে বৃষ্টির কারণে আর কি মাজা হচ্ছে না সেইভাবে, একটু নোংরা হয়ে এসেছে থালাগুলো, মানে এখানটাতে বুলিয়ে নিচ্ছি, তবে যেভাবে মাজি পিতম্বরি দিয়ে বা কিছু দিয়ে সেরকম আর কি মাজাটা হচ্ছে না।
যাই হোক আজকে এভাবে করে পুজোটা দিয়ে নিচ্ছি। তো এই যে লক্ষ্মীর ঘরটা বসিয়ে দিলাম। আর ফুল তো কি বলবো, কী যে হয়েছে আজকে গাছটা দেখে আমি অবাক হয়ে গেলাম যে ফুল মানে ফোটেইনি বলতে গেলে, কয়েকটা মাত্র সাদা ফুলগুলো মানে নয়নতারাগুলোই কয়েকটা, নয়নতারা না টগরগুলো কয়েকটা ফুটেছে, নয়নতারাগুলো কয়েকটা, ব্যাস, অপরাজিতাগুলো সেভাবে ফোটেনি। তো যে কয়েকটা ছিল ফুল পেলাম সেই কয়েকটা দিয়ে পুজোটা দিয়ে নিলাম। অনেক সময় এমনও হয়েছে যে ফুল মানে শীতকালের সময় তো হয় যে ফুলই পাই না, ওই দূর্বা দিয়ে আর কি লক্ষ্মী পুজোটা সেরে নিই। তো কী আর করা যাবে, যাই হোক তারপর হচ্ছে পুজো সেরে নিয়ে প্রণাম করে এসে হচ্ছে এদিকে ভাতের জলটা বসিয়েছি আর এদিকে হচ্ছে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা বেশ গরমও হয়ে গেছে, একটুখানি হচ্ছে বেশ দুটো লঙ্কা কুচি করে আর এখন বেসনের একটু বড়া করে নেবো মুড়ি খাওয়ার জন্য। ছেলে মেয়ে দুজনে আর কি কালকে থেকেই বলছে বেসন বড়া করার জন্য, তবে কালকে তো ছোলার ডাল ছিল বোধহয়, সেই জন্য খাওয়া হয়েছিল। আজকে বললাম আজকে যেহেতু বৃহস্পতিবার তো পেঁয়াজ টেয়াজ তো দেবো না, শুধু লঙ্কা কুচি দিয়ে বেসনটা এই যে একটু গুলে নিয়ে দিয়ে দিলাম নুন দিয়ে। আর এদিকে ভাতের জলটাও বেশ গরম হয়ে এসেছে, চালটাও এখন দিয়ে নেবো, বেসন বড়াটা এদিকে হতে থাকবে। এদিকে আমার আগের দিনের ভিডিওতে পলিশ সংসার এই আইডি থেকে কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা, খুব ভালো লাগলো। সুস্মিতা দি কমেন্ট করেছে খিচুড়িটা কিন্তু খুব সুন্দর হয়েছে। সোমা গাঙ্গুলি দি কমেন্ট করেছে ভেরি নাইস ভিডিও বন্ধু। অসংখ্য ধন্যবাদ সকলকে জানাই। এইভাবেই ছোট ছোট করে একটা করে কমেন্ট করে দিও আর ভিডিও দেখার সাথে সাথে একটা করে লাইক করে দিও। এভাবে পাশে থেকেও সাপোর্ট করো। তো ওদিকে ভাতের চালটা তো দিয়ে দিলাম, ভাতটা হতে থাকুক। আর এদিকে হচ্ছে এই যে মুড়িটাও রেডি করে নিলাম, যেহেতু আজকে তো মেয়েও ঘরে আছে, যেহেতু বেসন বড়া করেছি, বেসন বড়া করলে মেয়েকে জিজ্ঞেস করলাম যে মুড়ি খাবে কিনা, তো বললো একটু খাবো, তাই আর কি দিলাম। আর ছেলের আর আমার তিনজনের আর কি মুড়িটা নিয়ে আর কি খেয়ে নিলাম। আর তারপর দেখো এদিকে সবজিপাতি বলতে সকালে যখন ছেলে গেছিলো হচ্ছে টিউশন, তো তখনই ওকে বলেছিলাম যে সবজি আনার জন্য, কি নিয়ে আসবো, তো বললাম তোর পছন্দ মতো নিয়ে আসবি যেটা ইচ্ছা। তো নিয়ে এসেছে এই যে কুমড়ো আর সাথে হচ্ছে একটা ক্যাপসিকাম নিয়ে এসেছে। ক্যাপসিকামটা বলছে কি যে আলু দিয়ে ভাজা করে দিতে, আর এদিকে কুমড়োটা করব হচ্ছে তরকারি। সকালবেলা ওর বাবা ফোন করেছিল যে আজকে ওর দুটো ডিউটি আছে, মানে A+B দুটো রয়েছে। এমনিতে তো মর্নিংটা মানে সকালে এই শিফটটা হতো জানতাম, তবে দুটো ডিউটি আজকে আছে, মানে এখন যেহেতু দুজনাতে ডিউটিটা করছে। যাই হোক, তো আজকে তো হচ্ছে এই তো সেই রাত্রেবেলা করে আসবে, একদম সেই রাত্রে, তো দুপুরে খাওয়া দাওয়া তো ঘরে আর করবে না, তো আমরাই হচ্ছে তিনজনে আর কি রান্নাবান্না। তো আমার এক ভিডিওতে এক বোন কমেন্ট করেছে তোমাদের সহচরী দীপিকা, এই আইডি থেকে কমেন্ট করেছে শুভ সকাল, খুব সুন্দর হয়েছে ভিডিও। সোনার তরি এই আইডি থেকে কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা, পুরো ভিডিওটা দেখে নিলাম, তুমিও এসো আমার পরিবারে, অবশ্যই যাব। আর আমার আগের ভিডিওতে কমেন্ট করেছে ডলিস লাইফস্টাইল থেকে আমরাও 4 বোন পুরো ভিডিওটা দেখে নিলাম, আমার পরিবারও তুমি এসো। অসংখ্য ধন্যবাদ। এভাবেই সবাই পাশে থেকো, এভাবেই কমেন্ট করো। আর যারা বলছো তাদের পরিবারে যাওয়ার জন্য, তাদের অবশ্যই যাব, অবশ্যই পাশে থাকবো। তো দেখো এদিকে হচ্ছে তোমাদের কমেন্টগুলো পড়তে পড়তে এদিকে হচ্ছে ক্যাপসিকাম আলু যে ভাজাটা বানিয়েছিলাম তো ওটা হচ্ছে বসিয়েছি এদিকে। আর এদিকে মুড়ি খাওয়ার পরে হচ্ছে আহিরের একটু ডাল চাপিয়েছিলাম, আহিরের ডাল, যেহেতু আজকে বৃহস্পতিবার, তো ডালটাও হয়ে গেছিলো সবজি বানানোর পর, তো ডালটা এই যে রেখে দিলাম। আর ওইদিকে হচ্ছে ভাতটাও হয়ে এসেছিলো, ভাতটাও নামিয়ে নিয়েছি। আর এদিকে হচ্ছে ভাজাটা এই যে বসিয়েছিলাম, ভাজাটা বসানোর পর হচ্ছে তরকারিটা না মানে ভাজাটা নামিয়ে তরকারিটা বসিয়ে চলে গেছিলাম হচ্ছে ছাদে, জানো তো একটুখানি এখন বৃষ্টিটা থেমেছে বলতে রোদ দেয়নি, তবে বৃষ্টিটা থেমেছে। তো ভাবলাম কাপড় চোপড়গুলো সবটাই হচ্ছে দিয়ে আসি, সবটাই ঘরের মধ্যে ছিল, তো সেই কারণে গিয়ে হচ্ছে মানে কুমড়োটা বসিয়ে হচ্ছে চলে গেছিলাম ছাদে। সমস্ত কাপড়গুলো যতগুলো ছিল কালকের আজকের সবটাই মিলে দিয়ে আসলাম, 2-4টে রয়েছে এখনও ভেতরে, কারণ জায়গা হলো না মেলার। আর দেওয়ালগুলো তো একেবারে ভেজা রয়েছে, তাই দেওয়ালগুলো তো দেওয়া যাবে না, তাই তারগুলো যতটা মানে পারলাম, মানে যতটা জায়গা ছিল সবটাই হচ্ছে দিয়ে আসলাম। এখন একটু বৃষ্টিটা থেমেছে, একটুখানি যদি রোদ দেখা দেয় তাহলে খুব ভালো হয়, আর না হলেও হাওয়াতে একটুখানি হলেও শুকাবে, কারণ ঘরের মধ্যে তো সেভাবে শুকায় না, কেমন জানি দেখবে যদি বেশি দিন থেকে যায় না কাপড়গুলো কেমন একটা বাজে গন্ধ করে। যাই হোক তরকারিটাতে জল দেওয়ার পর এদিকে বাসনগুলো, সকালের বাসনগুলো গোছানো হয়নি, তো তাই কি ওটা গুছিয়ে নিয়ে এদিকে সবজি খোসা টোসাগুলো বাইরে ফেলে আসলাম। আর এর মধ্যে হচ্ছে তরকারিটা হয়ে গেছিলো, তো ভাজা মশলা একটু দিয়ে দিলাম শেষে, ভাজা মশলা দিয়ে যে তরকারিটা নামিয়ে নিয়েছি। তো রান্নাবান্না কমপ্লিট, এই যে সমস্তটাই কমপ্লিট, এখন এগুলোকে নিচে রেখে চলো এখন রান্নাঘরটা গুছিয়ে নেব। গুড ইভিনিং বন্ধুরা, এখন হচ্ছে সন্ধে ওই 7টা মতো বাজে।
আজকে মেয়ের টিউশন ছিল 5:30টার সময়। মিস ফোন করে বললো মানে দুপুরবেলা করে যে আজকে 5:30টার সময় পাঠাতে। 5:30টায় মেয়েকে টিউশন পাঠিয়ে তারপর জানো তো একটু পরে হচ্ছে ঘর দোর ঝাঁটপাট দিয়ে তারপর গেছিলাম ছাদে। কাপড় চোপড় যেগুলো মেলেছিলাম সেগুলো মোটামুটি ওই 6টা, সোয়া 6টা পর্যন্ত ছাদেই ছিল। তারপর হচ্ছে ওগুলোকে নিয়ে এসে একটু হালকা একটু শুকিয়েছে। তারপর হচ্ছে সন্ধে টন্ধে দিয়ে নিয়ে এই যে এখন চলে এলাম হচ্ছে এই যে নিমকি বানাবো একটু। তো ময়দাটা হচ্ছে মেখে নিলাম, অল্প একটু ময়দা ছিল তো সেটা দিয়ে বললাম একটু নিমকি বানাই, কারণ সকাল দিকে তো তোমরা দেখেছো যে স্যাঁও লাগে চায়ের সাথে খেতে। তো বেশিরভাগ ওই দোকানেতে স্যাঁওই নিয়ে আসে, নিমকিটা খুব একটা পাওয়া যায় না, তবে নিমকিটাও বেশ ভালো লাগে খেতে। তাই ভাবলাম যে একটুখানি নিমকি আর কি মাঝে সাঝে তো আমি বানাই, তবে এখন অনেক দিন হয়ে গেল বানাইনি, তাই ভাবলাম আজকে একটুখানি নিমকি বানানো যাক। তো নিমকিটা এই যে একটু ময়ন দিয়ে একটু কালো জিরে একটু জোয়ান দিয়ে ময়দাটাকে ভালো মতো মেখে নিয়েছি। মাখার পর এখন নিমকিটা আর কি কেটে নিচ্ছি, মানে কেটে আর কি বানাবো। তো নিমকিগুলো কাটা হওয়ার পর হচ্ছে এই যে তেলে হচ্ছে হালকা একটু মিডিয়াম আঁচ করে ভাজলাম। একটু সময় লাগে নিমকি ভাজতে, তবে হালকা মিডিয়াম আঁচ করে ভেজে নিলাম, বেশ লাল লাল করে সুন্দর করে, বেশ কিন্তু খাস্তা হয়েছে। আওয়াজটাতে আসলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, খুব কিন্তু খাস্তা হয়েছিল খেতে, মানে এই আওয়াজ হয় না সেরকম আর কি, খুব ভালো লাগে ওইভাবে আওয়াজ হলে খেতে। আবার খুব একটুতে ভেঙেছে সেগুলো খুব একটা ভালো না, ওগুলো হচ্ছে একটু বয়স্ক মানুষদের জন্য ঠিক আছে। যাই হোক, তারপর হচ্ছে কয়েকটা লুচি বানালাম। আমি ভেবেছিলাম কয়েকটা লুচি বানাবো আর নিমকি বানাবো, তো এইভাবেই আমি ময়দাটা মেখেছি আর কি। এখন আবার মেয়ে বলছে কি যে মা সিঙ্গারার মতো বানিয়ে দাও, তো সিঙ্গারা মানে ও বলতে পারছে না, ওই যে পাতা নিমকি বানাই তো সেইটাই আর কি বলতে চাইছে ও। তো এখন সেটাই হচ্ছে এখন মানে হয়ে গেছে কমপ্লিট, ওই 4টে ছোটো ছোটো মতো লেচি রাখলাম। তো এখন পাতা নিমকিগুলো বেলে নিলাম আর হচ্ছে একটু ওই ছুরিটা করে আর কি কাট দিয়ে দিলাম যাতে করে হচ্ছে ফোলে না। তবে পাতা নিমকি খুব একটা ভালো মতো আমি বানাতে পারি না, কারণ হচ্ছে এটা না একদম কম আঁচ করে বানাতে হয়, মানে একদমই হচ্ছে কম আঁচ করে, তাহলে যে খাস্তা ব্যাপারটা হয়, না হলে হচ্ছে সেই লুচির মতো হয়ে যায় ব্যাপারটা। তো মোটামুটি হয়েছিল, খাস্তা না হওয়া নয়। দেখো অনেকক্ষণ সময় লাগে এই পাতা নিমকিটা ভাজতে, মানে কাটা নিমকির থেকে পাতা নিমকিটা ভাজতে কিন্তু অনেকটা সময় লাগে। তো অনেকটা সময় ধরে এটাকে হচ্ছে ভাজলাম, ভাজার পর এখন হয়ে গেছে লাল লাল। তো দেখো লুচিও হয়ে গেল, একটু একটু কাটা নিমকি একটু পাতা নিমকি। আর তার সাথে আবার ছেলে বলছিল সকাল থেকে যে কিছু বানাও, মানে সন্ধ্যাবেলা করে তো কিছু না কিছু একটা টিফিন চাই। তো কোনো দিন ম্যাগি, তো কোনো দিন ইউপি, তো কোনো দিন হচ্ছে কোনো তেলে ভাজা। তো বলছিল যে আলু নিয়ে বানানোর জন্য, আজকে তো বৃহস্পতিবার, অন্য কিছু পেঁয়াজি টিয়াজি তো বানাবো না। তো আলু নিয়ে আর বানাচ্ছি না, ওই যে সকালে কুমড়োটা নিয়ে এসেছিলো, তো কুমড়োটা তো সবটা তরকারি করিনি, অল্প একটু ছিল, তো সেটা এই যে বেগুনের মতো করে আর কি বললাম একটুখানি বেসনটা গুলে নিয়ে আর কি ভেজে নেব। তো এই যে কয়েকটা দিলাম আর বেশ কয়েকটা এখনও রয়েছে, তো এগুলো এখন একটার পর একটা ভেজে নেব। তো দেখো কড়াটা একবারে চাপিয়েছি, তো কত রকম মানে 3-4 রকমের জিনিস হয়ে গেল আর কি। দেখো এভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। আর জানো তো একটু কর্নফ্লাওয়ার দিয়েছিলাম বেসনের সাথে, তো খেতে কিন্তু বেশ মুচমুচে হয়েছিল। তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো চলো আজকের মতো তাহলে আসি, টাটা।